আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। যে যে চ্যানেল থাকি যে যেখান থাকি আমরা লাইভ দেখরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনারা স্বাগতম জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা লইয়া আইছি খুলনা বিভাগের নড়াইল জেলার পেরলি ইউনিয়নের একটা গ্রামও, যে কারণে আপনারা লাইভ লই যাওয়ার কারণ যে গ্রামীণ যে হাট বাজার, গ্রামীণ হাট বাজারের একটা সৌন্দর্য আপনারা সামনে তুলিয়া ধরমু। এখনও আধুনিক যুগে আমরা যখন সুপার শপো এয়ার কন্ডিশন রুমের ভিতরে সুপার শপো যখন আমরা বাজার করি, মাছ তরকারি সব গ্রোসারি যত ধরনের জিনিসপত্র আছে আমরা কেনাকাটা করি, ঠিক সেই সময়ে এখনও অনেক জায়গাত বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল, অনেক প্রত্যন্ত গ্রামীণ উপায়ে যে হাট বাজার, মাটির মাঝে বস্তা বিছাইয়া যে হাট বাজার, এটা এখনও বহাল তবিয়তে আছে। এই জিনিসটা আপনারা দেখানি লাগি মূলত আজকে আমি আপনারা লগে লাইভ জয়েন হয়েছি। প্রথমে আমি ফলর যে অংশটা, কাঁঠাল এবং এখানে সইফল আছে, সামনে দেখা কাঁঠাল, অসংখ্য কাঁঠাল এবং আরও ও সাইডে আপনারা ফলর যে বাজারটা আগে আপনারা দেখাইলাই। ড্রাগন ফল যেটা আমরা কই ড্রাগন ফল, আম, এখানে ড্রাগন ফল আছে। আপনারা সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি আপনারা একজন ভাই আমারে জানাইবা, আর সে কই থেকে আমরা লাইভ হইসইন আমরা জানাইবা। বিভিন্ন ধরনের আম দেখরা আপনার আম, রূপালি আম যারে কয়, আবার হাড়ি ভাঙা আম আছে, নেংরা আম আছে এবং হিমসাগর আমও আছে। আমরা দেখলাম সুমিষ্ট আম, আমার বেশিরভাগ আমই দেখলাম আমরা ফলের বাজারও। যাই হোক, সময় তো বিহার কয় থেকে আমরা লাইভ দেখলাম আমরা জানাইবা। এবং এই মুহূর্তে আমরা যাইমুগি ফলর বাজারের যেটা শুদ্ধ ভাষায় হয় লটকন, একটা অন্যতম একটা ফল, আমরা সিলেট অঞ্চলে হয়তো বা খুব কম পাওয়া যায়। বা এই ফলটার নাম কি? আশফল। আচ্ছা, এই অঞ্চলে যেটা বলে আশফল, কিন্তু আমরা শুদ্ধ ভাষায় যেটা আমরা লটকন হিসাবে চিনি, এই লটকন ফল আপনারা দেখাইলাম। তরকারির বাজার, সপ্তাহে একদিন এই হাট, এই বাজার বয়, যেটা সপ্তাহের একদিন, আজকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে এই হাট এখানে বয়। তীব্র গরমে একটু স্বস্তির লাগে, একটু আরামও লাগে। আপনারা দেখা কুয়ার যারা কয় আখর রস অনেকে খাইরা। তো এই মুহূর্তে কাঁচা বাজার মিষ্টি কুমড়া আমরা পিস হিসাবে আমরা এলাকাত বা আমরা বাজার হলো সিলেট বিভাগে দেখছি আমরা এই কুমড়া পিস হিসাবে বিক্রি হয়, কিন্তু যেখানেও খাটিয়া যে যতটুকু নিতা চাইন সে ঠিক ততটুকু নিতে পারবা। আধা কেজি চাইন, 1 কেজি চাইন, অনেক সময় 250 গ্রামও অনেকে, যার 1 পোয়া হয়, 1 পোয়াও অনেক সময় নেয়। বা আমি দেখছি এই অঞ্চলে যে বাজারটা আছে, সব জিনিসই আপনি 250 গ্রাম নিতে পারবা, 200 গ্রামও নিতে পারবা, আধা কেজিও নিতে পারবা। মানে যার যতটুকু প্রয়োজনের অতিরিক্ত যাতে নেওয়া না লাগে, যাতে কিনা না লাগে, যাতে উপচয় না হয়, যার কারণে এখানের মাঝে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কাছে বিক্রি করা হইব। আপনার দেখলা আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা ছোটো ছোটো করলার মতো একটা তরকারি, যেটা দেখলা আপনি করলার মতো, কিন্তু আসলে করলা নাই। এই অঞ্চলে এটা হয় উচ্চা, আমরা হয়তো উচ্চা হিসাবে চিনি। যারা সিলেট শহরও যারা বসবাস করেন তারা হয়তো কাঁচা বাজারও দেখতে পারবা এই সবজিটা, উস্তা যারা হয়। ভাই এই ঝালের কেজি কত? 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। আচ্ছা, সম্মানিত বিয়ার্স, আপনারা দেখরা কাঁচা মরিচের কেজি 200 টাকা। আপনারা
কমেন্টের মাধ্যমে জানাইবা আপনার এলাকাত এই কাঁচামরিচের দামটা কত। এক পাওয়া আমারে জানাইছেন 50 টাকা, তাইলে কেজি করে গিয়া 200 টাকা। আপনার এলাকাত আপনার বাজারও কাঁচামরিচের দামটা কত জানাইবা। পুঁই শাক দেখরা, কই শাক যারে কই আমরা, সামনে পটল। মামা আমি সামনে থেকে আসতেছি, হ্যাঁ বেসো। পটল আছে, যে লেবু গামলার ভিতরে বুঝাইয়া আমরা লগে দেখলাম যুক্ত হয়েছেন আমরার সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর সম্মানিত এডমিন আমরার বড় ভাই মোহাম্মদ ফয়সল মিয়া ভাই এবং সিলেটি চ্যানেলের চেয়ারম্যান আমরা ফয়সল মিয়া ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। ক্রস ডান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি ভালো আসেননি এবং লন্ডন থেকে আমরা লোকে যুক্ত হইবার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর ভালো আসেননি জানাইবা এবং আপনার অসংখ্য ধন্যবাদ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকি ক্রস পোস্টিং করার লাগেও দেখো কদু মিষ্টি কুমড়া কাটা ওর ছোটো ছোটো টুকরা করে আধা কেজির একটা পিস, প্রত্যেকটা পিস করিয়া রাখা ওর, যাতে সাধ্য অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী ক্রেতায় কিনতে পারে। আরও দেখা বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন কাঁচামরিচ। পটল কত করে? তো বিয়ার আপনারা ওরা পটল 1 কেজি 15 টাকা। 15 টাকা পটল দেখরা, হয়তো পটলটা অনেক বেশি দাম হয়ে গেছে। এই অঞ্চলে বিভিন্ন ধরনের তরকারি ফলন হয়, যার কারণে তরকারির সবজির দাম অনেকটাই কম। পটল আপনারা দেখরা 15 টাকা কেজি। ভাই আমাদের বাড়ি হচ্ছে সিলেটে, হ্যাঁ, তো আমাদের সিলেটে তো শহর অঞ্চল, মানে এই ধরনের মাটিতে বাজার আমাদের হয় না। তাই আমরা একটু দেখাচ্ছি আর কি। আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ সিলেটি চ্যানেল, আমাদের একটা চ্যানেল আছে, বিশ্বের 5-6টা দেশে আছে আমাদের এই চ্যানেল, ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আছে। তো অভিনব কায়দা তো আমাদের দিকে নাই, এই জন্য দেখাচ্ছি। তো ব্যবসাপাতি কেমন আসছে আপনার? আচ্ছা, এখানে জামরিল হচ্ছে আমার নানা বাড়ি, বেড়াইতে আসছি। তো ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই সিলেটি ভাষা একটু শুনে নেন, হ্যাঁ। আমরা আর একটা সুন্দর কমেন্ট করছেন মোহাম্মদ ফয়সল মিয়া ভাই। ভাই কোন বাজার? ভাই এটা হইল নড়াইল জেলার কালিয়া থানা আর খরলিয়া বাজার, যারে কয় পেরলি ইউনিয়ন। কালিয়া থানার পেরলি ইউনিয়নের খরলিয়া বাজার সাপ্তাহিক যে হাট বাজার, আজকে এই বাজার বইছে। আজকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার এই বাজারটা বয়। আশা করি ভাই আরও শনিবারও বয়, সপ্তাহে 2 দিন এই বাজারটা বয়, শনিবার এবং মঙ্গলবার এই 2 দিন এই বাজার বয়, গ্রামীণ বাজার। আপনারা দেখরা আমিনুর রহমান হাসান ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। বাইরে অসংখ্য মুবারকবাদ জানাই আমরা লোকে যুক্ত হইবার লাগি। ভাই কই থেকে আমরা লাইভ দেখরা আমরা জানাইবা এবং আপনি কেমন আছেন আমরা জানাইবা। ভাই আসি। মোহাম্মদ আমিনুর রহমান হাসান ভাই কই থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন জানাইবা, আপনার মুবারকবাদ। ঢেঁড়স বিক্রির মোটামুটি আমরা পটল মোটামুটি আমরা সবজিগুলার যে দাম জানতাম পারলাম, সবচেয়ে কম দামে বর্তমানে পটল আমরা পাইছি সবচেয়ে কম দামে, যা 15 টাকা কেজি। আমরা উবাইয়ে ডাকি বেচা পটল ধান গেছে 15 টাকা কেজি পটল। মোটামুটি পটলের ফলনটা এই অঞ্চলে হয়তো খুব ভালো হয়েছে, যার কারণে এই পটলের দামটা অনেকটা সহনীয় পর্যায়ে আছে, 15 টাকা কেজি। সবজির মাঝে এই পটলটাই মনে হয় সবচেয়ে কম দাম। এখানে দেখা আপনারা বিভিন্ন ধরনের শাক সবজির বাজার। এই যে একটা শাক দেখরা, এটার নাম হলো গেটকল বা হাটা কচু আমরা অনেকে কই। বিভিন্ন ধরনের শাক সবজি, কচুর মুড়া, জাল আপনারা দেখরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের বাড়ি সিলেটে, এরকম বাজার মাটিতে দিছে আমাদের হয় না, তাই জন্য দেখাচ্ছি আর কি। এই শাকটার নাম কি? এই যে এই শাকটা, আচ্ছা পেপলি শাক। এই অঞ্চলে পেপলি শাক, কিন্তু আমরা এইটারে পিপুলস বা পিপল পাতা হিসাবে জানি। অত্যন্ত সুস্বাদু একটা শাক, যেটা দেখা পিপলি শাক। আবার
রেড কল শাক এর দেখা যায়। আমরা লোকে অনেক ভাই সকল দেখলাম যুক্ত হয়েছেন, ভাই সকল সে কই থাকি যুক্ত হয়েছেন আমরা জানাইবা। এবং আপনারা কেমন আছেন তাও জানেন। ভাই আসসালামু আলাইকুম। আমরা এখনো কাঁচা বাজার আছি। এই যে হাঁস কিনে নিয়েছেন ভাই, এই হাঁস কি বিক্রি করছেন না কেনছেন? বিক্রি করতে পারেন নাই? হ্যাঁ, মানে উপযুক্ত দাম পাননি তাই তো? আচ্ছা, কত বিক্রি করার ইচ্ছা ছিল আপনার এই হাঁস চারটে? 1600-1700। তা কেমন দাম হয়েছে? আচ্ছা, তো আপনি আর একটু বেশি চান, তাহলে আগামী হাটে আবার আসবেন শনিবারে, ইনশাল্লাহ বিক্রি হবে। ঠিক আছে, ধন্যবাদ। সুমন্ত ভিউয়ার্স, এটা মুখি বাসি মুখি কিনা দেখো সকল আপনারা দেখো, আপনারা কিলাখান লাগের কইবা, আপনারা কেমন লাগে কইবা, পালা লাগেন নি? আর সে কই থেকে বিক্রি জানাইবা। 20 টাকা কেজি কি পটল? পটল আপনি 20 টাকা বেচতেছেন, ওই সাইডে আবার ডাইকেটে কিন্তু 15 টাকা বেচতেছে। আচ্ছা, হয়তো জিনিসের মধ্যে পার্থক্য থাকতে পারে, তাই তো। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, পালং শাক 40 টাকা কেজি। পালং শাক ইনশাল্লাহ আপনারা দেখরা কাঁচকলা আছে, বাইরে বেসরা পালং শাক কাঁচকলা। আবার এই দেখো এটা আপনারা অনেকে চিন্তা শাপলা কলমি শাক, আর এটা আপনারা চিন্তা শাপলা। এই অঞ্চলে অনেক বেশি শাপলার চাহিদা। শাপলা খাই এখানে নাইল, এখানের আঞ্চলিক ভাষায় এই শাপলার এখন নাইল। আমরা তো শাপলা কই, কিন্তু এখানোর আঞ্চলিক ভাষায় নড়াইল জেলার বা খুলনা অঞ্চলে এই শাপলার এখন নাইল। এটা বাজি করিয়া খাইতে অনেক সুস্বাদু লাগে, অনেক ভালো লাগে। নাইল চারে হয় শাপলা, তো একাটি 20 টাকা বিক্রি হয় একাটি। ইনশাল্লাহ আরও দেখরা আপনি মশলার দোকান, তামাকর দোকান, সুপারি টুবারির দোকান, চাচায় ইনশাল্লাহ আমরা আরো সামনে যাইমু। আপনারা আস্তে আস্তে আমি মাছ বাজার লইয়া যাইমু, মাছ বাজার দেখানোর চেষ্টা করবো। তার আগে আপনারা সে কই থাকি যুক্ত হয়েছেন আমরা জানানোর চেষ্টা করবা। আমরা যাইলাম মানে মশলার দোকান দেখরা সবই মানে মোটামুটি যাওয়াই দেখবা এখানে ইয়াটোর মাঝে সত্যই আপনারা পাইবা মাটির। সাপ্তাহিক হাটবার সামনে আমার বাম পাশে আছে চিত্রা নদী। চিত্রা নদীর ট্রলারের মাধ্যমে ইঞ্জিনের নৌকা যেগুলো আমরা হই, এগুলোর মাধ্যমে এই বাজারও ট্রলারের মাধ্যমে আইয়া এই সবজিগুলা বা এই জিনিসগুলো আয় দেখলাম। আপনারা গরুর ঘন্টা, গরুর ঘন্টা তাই না? গরুর ঘন্টা সে কুরবানির ঈদ তো চলে গেল, অনেক চাহিদা ছিল মনে হয় আগে। এখন বাছুরের চাহিদা, বাছুরের জন্য এগুলোর দাম কত করে? এই যে এগুলো কত করে দাম? কি এগুলো 80 টাকা আছে, আর এগুলো 180। এগুলো 80? হ্যাঁ 80। আর এই বড়গুলো কত? বড়গুলো 180। বড়গুলো 180। আচ্ছা, দেখলাম সম্বন্ধে ভিউয়ার্স, এটা আমরা গরু জানা লাগি টুন 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 শব্দ করে আমরা বাইরে বিক্রি করতে 80 ছোটোটা, এবং গরুগুলো 180 আপনারা দেখলাম। তো ইনশাল্লাহ মোটামুটি আমরা আরও সামনে যাই, আমরা আরও সামনে যাই। ইতিপূর্বে আপনারা সবজি বাজার তো দেখাইছি মোটামুটি। এখন আপনারা এই দেখো চাউল বিক্রি তিরপলের উপরে মাটির ফেলাইয়া কেজি সব চাউল বিক্রি। দেখে আমরা মাছ বাজারও যাইবার আগে আপনারা হাঁস মুরগের বাজারটা দেখাই দেয়। হাঁস মুরগে মোহাম্মদ ফসল মিয়া ভাই কমেন্ট করেছেন, ভাই আপনি খুলনাতে নিজে? ভাই আমি এখনও খুলনাতে আছি, ইনশাল্লাহ
আল্লাহ হায়াতে বাঁচাইলে আমি গাড়ি তুটি দিব ইনশাল্লাহ। আগামীকালকে আমার জন্মস্থান মৌলিবাজার পৌঁছে দিব। দোয়া করবো আমার লাগে হেফাজতে আমি পৌঁছতাম। আপনারা হাঁস এবং মুগের বাজারও লই যাইছি। কবুতর কবুতর আছে, কবুতর দেখা হাঁস এবং কবুতরের পরিমাণটাই বর্তমানে বেশি। একটা রাজহাঁস উঠছে, আপনারা দেখা রাজহাঁস। এবার রাজহাঁসের দাম কত? ও ভাই রাজহাঁসের দাম কত? ও ভাই রাজহাঁসের দাম কত? কত? 1700। 1700। যাই হোক, হাঁস কিনবেন? দাম করেন। হাঁসের দাম 1700 টাকা। দামটা অনেক বেশি, তাই না? আপনারা দেখা 1700 টাকা আসর দামটা তাই ইয়ে করবেন। কত হলে বিক্রি করবা? 1600, মানে 100 কম। আপনারা 100 টাকা ডিসকাউন্ট হইব। আপনারা লাগে যদি 100 টাকা ডিসকাউন্ট দিয়া 1600 টাকা দেন, তাইলে আপনারা এই রাজহাঁসটা কিনতে পারবা। আমরা মাটির তৈজসপত্রর অংশ আইলাম, বা মাটির মালসা এটার মধ্যে সবজি এবং মাছ দেওয়ার কাজ হয়। মাটি দিয়ে বানাই, মাটির হাঁড়ি আছে। আমরা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য মাটির হাঁড়ি। এখনও অনেকে মাটির হাঁড়ি পিঠা এবং ভাত রান্ধিয়া খায়। অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন মাটির তৈজসপত্রের মাধ্যমে অনেকে জীবনযাপন করে। অনেক মানুষ আছে ওখানেও এই মাটির হাঁড়িরে দরিয়া রাখছেন। প্রাচীন যে ঐতিহ্য আমরা বাঙালির প্রাচীন ঐতিহ্যরে দরিয়া রাখছেন এই মাটির হাঁড়ি অনুযায়ী। ওরা দেখা কলস, দেখা মাটির কলস, মাটির হাঁড়ি, এরপরে মাটির হাঁড়ি, মাটির সরা, মাটির কলস, আবার মাটির ডাকনাও আছে। আপনারা দেখা বিভিন্ন সাইজের আছে। আমরা একজন চাষিয়ে দেখো গা, একজন ক্রেতা তার মাটির হাঁড়ি পছন্দ করা লইয়া যাইবা ইনশাল্লাহ। দাম কেমন এই বড় হাঁড়িগুলোর দাম কেমন? 60 টাকা পিস। আচ্ছা আচ্ছা, সময় দেবো। আপনার দামও জানলা। বড় হাঁড়ি যেগুলো আছে 60 টাকা, আর এর থেকে ছোটো সাইজের হাঁড়ি আপনার হইবা 50 টাকা, 40 টাকা। আর সবচেয়ে ছোটো যেগুলা এগুলো হইল 30 টাকা। আপনারা দেখরা এখনও এই গ্রামীণ এবং এই প্রাচীন ঐতিহ্য তুলিয়া ধরছেন। এই অঞ্চলের মানুষ এখনও বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্য যেটা মাটির তৈজসপত্র দরিয়া রাখছেন। আপনারা ক্যামেরার সামনে যে ভিডিওটা দেখা, এটা হলো কোয়েল জ্বালাইবার স্ট্যান্ড, যারা কোয়েল এটার ভিতরে আপনি জ্বালাইতে পারবা। ও দেখো গাছ ছোটো একটা লোহা আছে, এটার মাঝে কোয়েল দিয়া আপনি পালিয়ে রাখি দিলা। ও ছিদ্র দিয়া এই কোয়েলের ধোঁয়া বাড়াইব। দুর্ঘটনা থেকে বাঁচার লাগি এই ধরনের পদ্ধতি অবলম্বন করিয়া এই জিনিসটা বানাইছেন। আপনারা দেখরা যে মাটির হানক, যারা হানক আমরা কই শান্তি, আপনারা কই হানক। ও দেখা হানক যারা ভাত খাওয়ার লাগে ছোটো এবং বড় হানক আছে, মাটির কলস আছে। আবার দেখো পানি রাখার বাসনপত্র দেওয়ার আছে, বিভিন্ন জিনিস আছে। তো খুব ভালো লাগে। আর আপনারা কীরকম লাগে আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা, লাইক এবং শেয়ার করে আমরা লগে থাকবা। আর যে ভাই সকল যে চ্যানেল থাকি আমরা লাইভ দেখরা সবাই মুবারকবাদ জানাই। আমরা এখন মাছের বাজারও আইছি, মাছ তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ ইনশাল্লাহ। ও গালাত আছে কুয়েল পাখি। তো আমরা এই মুহূর্তে আইছি মাছ বাজারও। আপনারা দেখবা মাছের বাজার। আপনারা মাছ বাজার দেখানোর চেষ্টা করলাম। যে চিংড়ি মাছ, ইসা মাছের প্লেট
এক এক প্লেট কত করে? 100 টাকা। আপনারা দেখা 100 টাকা, এক প্লেট 100 টাকা। আপনারা 100 টাকা দিয়া মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছ বাজারটা অনেক বড়, বিভিন্ন ধরনের মাছ আছে। পাঙ্গাস মাছ দেখলাম, মোটামুটি পরিচিত মাছ, অপরিচিত কোনো মাছ নাই। কই মাছ। এই মাছটার নাম কি? হ্যাঁ, রয়না মাছ। আচ্ছা, রয়না মাছ। আপনারা এই মাছটা চিনুন নি দেবো কা? আমরা এলাকাত কিতাব ওই মাছের নাম রয়না মাছ। এখানে কয় রয়না মাছ। আর ইলিশ মাছের পোনা। আপনারা দেখো সাগরের মাছ, সামনে দেখো সাগরের মাছ। এটা হলো সাগরের মাছ। ইনশাল্লাহ সাগরের মাছ আপনারা দেখাইলাম। আরো সামনে যাইনি, বিভিন্ন জাতের মাছ আছে। কিন্তু পাইবা আপনি সাগরের মাছ। ওই মাছের নাম কি? আর এগুলো সাগরের মাছ আপনারা দেখাইলাম। যতটা মাছগুলো 5-6 রকমের সাগরের মাছ। চন্দনা, এরপরে টুনা, এরপরে লইট্টা, রয়না মাছ। কয়েকটা মাছ হলো সাগরের মাছ। গলদা চিংড়ি, অনেকটাই চিংড়ি, বড় বড় চিংড়ি। গলদা চিংড়ি আপনারা দেখলাম ছোটো সাইজ 600 টাকা। আর এটা হলো 800 টাকা। মাছ বাজার শেষ করিয়া মোটামুটি আপনারা তরকারির বাজার, মাছ বাজার, মশলার বাজার দেখানির চেষ্টা করছি। সবজির বাজারও দেখানির চেষ্টা করছি। ওই দেখো চিত্রা নদী, গতদিন লাইভের মাধ্যমে আপনারা চিত্রা নদী দেখাইছি। চিত্রা নদী কেন প্রতিদিন অসংখ্য ট্রলার আইয়া ভিড়ে, অসংখ্য মানুষ যাতায়াত হয়। এই নদীটা অনেক বড় চিত্রা নদী। চিত্রা নদী আইসি ইনশাল্লাহ। তো আপনারা বাজার দেখানোর চেষ্টা করছি। আপনারা কীরকম লাগছে কইবা এবং আমরার লগে থাকবা। আমরার এই লাইভটা যারা এত সময় আমরা লগে আসলে সবাই অসংখ্য মুবারকবাদ জানাই এবং পরবর্তীতে যারা এই লাইভটা দেখবা তারারও অসংখ্য মুবারকবাদ জানাই। আপনারা দেখানোর চেষ্টা করছি আমি নড়াইলর কালিয়া উপজেলার ফেরলি ইউনিয়নের খরলিয়া বাজার, গ্রামীণ হাট বাজার, যেটা শনিবার এবং মঙ্গলবার যেই হাট বসে, ওটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনার ভালো লাগছে ইনশাল্লাহ। পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে, আরও আনকমন বা বিনোদনমূলক কিছু নিয়ে আপনারা সামনে আইয়া হাজির হইমু। সেই পর্যন্ত আমি শফিকুল ইসলাম আপনার কাছ থেকে বিদায় নিমু। সকলের কাছে দোয়া চাই আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী লাইভ শুরু করার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগেই থাকবা। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।